যে ভাই আমার সঙ্গে যোগাযোগ করছে কোনদিন জিজ্ঞেস করেন যে এই নবমরা দুনিয়ায় নাই চলে গেছে ইনশাআল্লাহ আমার মাগফিরাতের জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে এই আরজুটা করি ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ঘুমাই গেছেন? একটু কথা বলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قال الله تعالى
تسليما اللهم وعلى آله দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না আল্লাহুম্মা ওগো মাতা ওগো খালাত ওগো মাতা ওগো খালাত ওগো আমার বোন এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন বুঝতে পারছেন তো একটু আলহামদুলিল্লাহ বলেন আর একটু বলি আলহামদুলিল্লাহ ওগো মাতা ওগো খালাত ওগো আমার বোন এ পুরুষের কাছে নারী অমূল্য রতন এ দুনিয়াতে যত ধন ধন মানে কি ধন মানে ধন মাল টাকা পয়সা ধন মাল টাকা পয়সা সব আছে পুরুষের কাছে একটা পুরুষের কাছে লক্ষ কোটি টাকা থাকলেও একটা নারী তার চাইতে মূল্যবান ওই পুরুষটার কাছে তাই আমার গুরু বলছেন এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে তারও চাইতে মূল্যবান এ নারী তারই কাছে কিন্তু সেই নারীটা শুধু নারী হলে হবে না ঠ্যাং আছে হাত আছে পা আছে রংটা বগা আছে দেখতে ভালো আছে একটা নারী হয়ে গেল নাকি না কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই ইহকাল পরকাল হবে সুখময় যদি আপনার ঘরের আমার ঘরের পরিমলটা স্ত্রীটা যদি নেক সলেহা দিনদার ইমানদার হয় সলেহা যাকে আমরা বাংলা ভাষায় বলি সলেহা মানে ইমানদার ভদ্রতা নম্রতা পর্দাশীল নেককারী তাকেই বলা হয় সলেহা তো সলেহা নারী কি গুণ সলেহা নারী কার বলে যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে আর যে নারী রমজানের রোজা কঠোর ছাড়িবে আর যেই নারী ইজ্জতের রাখিবে খেয়াল এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল তুমি কি হবে ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার
ওই নারীর জন্য আল্লাহ তাআলা ওই একটু আকবার এই গ্যালারি কইলাম যে এটা নিচে বসে এই মুখটা উঠাইলাম। হ্যাঁ, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাত চলে যাবে। এটি হলো একটি কোরআনের আয়াত, কিন্তু এটা আমি বাংলা ভাষায় কইলাম। সম্মানিত ও যোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয়, সম্মানিত উলামায়ে ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি বাপ ও ভাইজানেরা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহ, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়া। আমরা সন্ধ্যা রাত্রি থেকে প্রায় 11:30-12টা পর্যন্ত, গভীর রাত, অর্ধেক রাত পর্যন্ত, নিষ্পন্ন অর্ধেক রাত পর্যন্ত এমনই খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে করে কর আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি এমন একটা জায়গায় বসে বক্তব্য রাখছি, সেটা হচ্ছে ভারত, আসাম, বাংলাদেশ এক সীমান্ত এলাকা। কথা ঠিক কিনা? এটা আসাম, এই দিকে গেলে ভারত, আর একটু এই মনে গেলে বাংলাদেশ। সেই আমি আপনাদের সভাতে আস্তে আস্তে বিএসএফ এর সাথে দেখা হলো, বর্ডার সিকিউরিটি চেকিং করে আপনাদের মাহফিলে আসা হলো। তার মানে এই জায়গাটা হচ্ছে ভারত, আসাম, বাংলাদেশ সীমান্ত এক এলাকা। এখানে এসে দেখি যে মোবাইলে অটোমেটিক টাইমিং যাদের করা আছে, একবার ঘড়িতে দেখি বাংলাদেশি টাইম দেখা যায়, আর একবার ঘড়িতে দেখি ইন্ডিয়ান টাইম দেখা যায়। কখনো ঘড়িতে দেখা যায় 9:30, কখনো দেখা যায় 9টা, মানে আধা ঘন্টার ডিফারেন্সে ঘড়ির টাইম দেখায়। মানে কখন বাংলাদেশ সময় ধরে নিচ্ছে, আবার ইন্ডিয়ান সময় ধরছে। তো যাই হোক, আমরা এই সীমান্ত এলাকায় বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনছি, এবং উলামায়ে ইকরামগণ বলছেন মহান রব্বুল আলামিন যেন আমাদের আলোচনা শোনার পরে আমল করে চলার তৌফিক দান করে। একবার আস্তে করে বলি আমিন। আমিন। আমার ভাইরা, আপনারা 1 বছর আগে আমার বক্তব্য কারা কারা শুনছেন একটু হাত তুলে দেখাবেন। 1, 2, 3। আচ্ছা, তো আপনারা আমাকে চিনেন, তাই না? কিন্তু আমি আপনাদের চিনি না। বলুন হুজুর, আপনি হচ্ছেন একজন আর আমরা হচ্ছে হাজারো জন। আমরা আপনাকে চিনে রাখতে পারি, আপনি আমাদেরকে চিনে রাখতে পারবেন না। এই কথাটাই সত্য। আমার ভাইয়েরা,
আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন দীর্ঘ কয়েক বছর থেকে আপনাদের এই আসাম, অল আসাম এবং অল বেঙ্গল আমি মাহফিল জগতে ঘুরি। এই জন্য আমাকে আসাম, বেঙ্গল, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল বিভিন্ন রাজ্যের মানুষ এবং বিভিন্ন জায়গার মানুষ আমাকে চিনেন এবং আমি তাদের সাথে কোরআনের আলোচনা করি। আজকে আপনাদের এখানে আলোচনা করার জন্য আপনারা আমাকে কয়েক মাস আগে দাওয়াত করছেন। আপনাদের দাওয়াত কবুল করে আপনাদের মাহফিলে আমার আল্লাহ উপস্থিত করেছেন। আর আপনাদের উপস্থিতি কামনায় আপনাদের সামনে এসেছি এবং পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট ছোট্ট কয়েকটি আয়াত পাঠ করেছি। এই আয়াতটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু দিনের আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা, এই যে আপনাদের এত সুন্দর স্টেজ, এত সুন্দর প্যান্ডেল, আপনারা এত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে কত সুন্দরভাবে বসে আছেন, আপনারা এইভাবে কতদিন বসে থাকবেন? কথা কন, কতক্ষণ? আজকে খুব যদি আমরা বসে থাকি তবে ফজরের আজান পর্যন্ত, তাই তো? তাই তো? তারপরে কি করবেন? বাড়ি চলে যাবেন। তারপরে এই প্যান্ডেলটা থাকবো না, কি হবো? কি হবো? ভাঙিয়া ফেলাবো। আমি থাকবো, আমিও চলে যাব। ঠিক এমনি আমরা কত সুন্দর আকাশ দেখতে পাই, কত সুন্দর জমিন দেখতে পাই, তবে এই দুনিয়া কি চিরস্থায়ীর জন্য? কথা কন, এই দুনিয়া কি চিরস্থায়ীর জন্য? এই দুনিয়া কতদিনের জন্য? অল্প কিছু দিনের জন্য। বাজারে আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা যেন আমার ভাই, বিনীত অনুরোধ করে বলে যায়, এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার মায়া জালে পড়ে, অন্যায়কে সাপোর্ট করে, ন্যায়ের প্রতিষ্ঠিত করে সত্যর দিকে এগিয়ে আসবেন। আমার আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আপনাদের অনুরোধ করে বলে যাই, আপনাদের বিনীত করে বলে যাই, এই ময় দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার মায়া জালে পড়ে, এই দুনিয়ার সুন্দরী নারীর প্রেমে পড়ে নিজেকে বরবাদ হয়ে যাবেন না। বাজারে এই দুনিয়া থাকবে না, এই দুনিয়া একদিন আমাদের কাছ থেকে চলে যাবে। তো এই মাহফিলটা যেমন তৈরি করার জন্য কিছু লোক লেগেছে, লাগে নাই? লেগেছে না লাগে না? কথা কথা, এই মাহফিলটা তৈরি করার জন্য যেমন কিছু লোক লেগেছে, এই মাহফিলটাকে ভেঙে দেওয়ার জন্য কিছু লোক লাগবে। ঠিক আকাশ জমিন পাহাড়
এবং আমার আল্লাহ এই দুনিয়াটাকে ভেঙে দিবেন তার ফারিস্তাদের দিয়ে। আমার আল্লাহ এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, একটু ছাড়বে হোক ঠান্ডা হোক অসুবিধা নাই। একবার মহব্বত দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যেমনি কইছে মনে হয় মরা মানুষের চাইতে বেশি কইতে পারেন। একবার মহব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার একজন দায়িত্বশীল ফারিস্তা তৈরি করে রেখেছেন, নামটি হলো তার ইসরাফিল। কি নাম? কি নাম? ইসরাফিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল রে, আমি আল্লাহ যাহা বলি সত্য বলি, আমি আল্লাহ শুধু বলি নাই, যাহা বলি তা করে দেখাই। ইসরাফিল রে, আমি আল্লাহ এই বিশ্বকে যখন সৃষ্টি করি তখন আমি পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছি এই পৃথিবী আমি রাখবো না, এই দুনিয়া আমি অল্প কিছু দিনের জন্য বানাইছি। ইসরাফিল, আমি আল্লাহ তোর অর্ডার দিয়ে দিলাম এই বিশ্বটাকে কাঁপাইতে, এই পৃথিবীটাকে কাঁপাইতে। এই অর্ডার যখন আমার আল্লাহ তার ফারিস্তা ইসরাফিলকে দিয়ে দেবে, ইসরাফিল আমার আল্লাহর দেওয়া একটি মেশিন আছে, সেই মেশিনটির নাম হলো সিংহা। আমার আল্লাহর অর্ডার মোতাবেক ইসরাফিল সিংহাই এমন একটি ফু দিয়ে দেবে। যখন সিংহাই ফু দিয়ে দেবে, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইজা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বুশিরাত। আমার ভাইরা, আমার পর্দানশীল মায়েরা, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে আকাশটি তার ফেটে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আসমান ফেটে যাবে, আসমান চুরচুর হয়ে ফেটে যাবে। শুধু তাই নয়, আকাশের উপরে যে চন্দ্রখানা আছে, চন্দ্র কারে কয়? চাঁদ। চাঁদ বলে চন্দ্র। চন্দ্রটি তার ছুটে পড়ে যাবে, সূর্যটি তার ছুটে পড়ে যাবে। নক্ষত্র, নক্ষত্র কারে কয়? পৃথিবী। কেরা গো? কেরা পৃথিবী কইলো রে? তুমি। নক্ষত্র মানে তারা, তারা ছোট্ট ছোট্ট তারা। ওই আকাশেতে লক্ষ তারা, চাঁদ কেন একারে? আকাশেতে লক্ষ তারা,
চাঁদ কেন একটা রে? জানো একটা তারা কত বড়? একটা তারার উপরে, একটা তারার উপরে কয় একটা চাঁদ চন্দ্রকে পাশাপাশি রেখে দেওয়া যাবে? একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। একটা তারা এত বড়, কিন্তু এই তারাটাকে আবার দেখতে ছোট দেখা যায়, একদম ছোট। তো আমার আল্লাহ বলছেন যেই দিন ইসরাফিল তার সিংহায় ফুঁক দিয়ে দেবে, তারাগুলি ছিটকে ছিটকে জমিনে পড়তে থাকবে। তখন মানুষ হাসবে নাকি? মানুষ কি করবে? খুব মজা পাইবো যে আকাশ থেকে নিচে তারা পড়তেছে, কি আনন্দ হইতাছে নাকি? না, কি হবে? আকাশটি তার ফেটে যাবে, চন্দ্রটি তার খসে যাবে, নক্ষত্রগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল রে, আমি আল্লাহ আমার এই জমিনকে রাখবো না, আমার এই সুন্দর সাজানো জমিনটাকে ভেঙে দে। সুবহানাল্লাহ বলতে লজ্জা পাই? একবার সবাই কর, মহব্বত দিয়ে কর। আপনারা সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা, এইসব কথাগুলি বলতে দ্বিধা বা লজ্জা বোধ করবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীত বিনীত অনুরোধ। আমার ভাইরা, আমার বাজানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খারাপ। আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে যখন বলে দেবে, ওগো জিবরাইল, আমি আল্লাহ আমার এই সাজানো জমিনটার রাখব না, ভেঙে দে। কি কর? ভেঙে দে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা। জিবরাইল, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, জিবরাইল এমনি করে জমিনটাকে তার একটা ধাক্কা দিবে, এমনি করে জমিনটাকে একটা ধাক্কা দিবে। যখন ধাক্কা দিবে তখন জমিটা কি করবে? এমন নড়াচড়া করতে লাগবে। জমিনটা যেমন এমন নড়াচড়া করতে আরম্ভ করবে, এমন কাঁপাকাঁপি নদীর নৌকার মতো টলমল করতে লাগবে। এই দুনিয়ার মানুষ পাগলের মতো হয়ে যাবে। কি হবে? পাগলের মতো হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। তারপরে মানুষ বলবে, যখন জমিনটা হিলতে লাগবে, আলা মানে কাহা, ইনসান মানে মানুষ। আচ্ছা আচ্ছা ভাইজান, আমি বক্তব্য স্টাপ রেখে একটা কথা আপনাদের বলছি। আচ্ছা, আজকের মাহফিলে আপনারা কি কেউ আমার দোয়া চান? হ্যাঁ, কারা কারা আমার দোয়া চান একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে অসুস্থ মানুষ, এত কষ্ট করে আপনাদের কাছে এসেছি,
আপনারা আমাকে কেউ দোয়া দিতে চান? আপনারা আমাকে কারা কারা দোয়া দিতে চান একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, এক্ষুনি একজন আল্লাহর বান্দা একটা দুঃখজনক খবর, যে বেচারা অ্যাক্সিডেন্ট করেছে, তার নামে কিছু পয়সা দান করেছে, আমার মতো মানুষটার দোয়া চেয়েছে। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহা আল্লাহ মাত্র তিনজন ব্যক্তির দোয়া কবুল করে, গ্যারান্টি ডাইরেক্ট। কজন ব্যক্তি? তিনজন। একটু আঙ্গুল দিয়ে দেখাইবেন। তিনজন ব্যক্তির দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্যারান্টি এবং খুব তাড়াতাড়ি দোয়া কবুল হয়। ওই তিনজন ব্যক্তি কারা বলতে পারবেন নাম? কারো জানা আছে? ওই তিনজন ব্যক্তি কারা বাবা? ওই তিনজন ব্যক্তি কারা? নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা বাবা। এমন কোন যুক্ত আমি পড়িনি, আমি কিতাবের মধ্যে পড়ে পাইনি, আমি নবীর হাদিসে পাইনি, আমি বুখারী শরীফে পড়েছি। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মায়ের দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে। কেউ যদি মনে সন্দেহ করে মা হয়েছে, তার জন্য বড় বড় পীর বুজুর্গ আল্লাহর ওলি আউলিয়া বাদ থাকলো, মায়ের দোয়াটাই কবুল হবে গ্যারান্টি ভাবে। এটা হুজুরেরা বেশি কইতাছে। এমন যদি কেউ মনের মধ্যে মন্তব্য করে, সে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ঈমান বরবাদ হয়ে যাবে, তার বেঈমানের খাতায় নাম উঠে যাবে। সেটা আপনাকে বিশ্বাস রাখতে হবে, মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয়, মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল হয়, মাসরুমের দোয়া পেস্তুলের গুলির চাইতে দ্রুত গতিতে কবুল হয়। একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তবে যে উদ্দেশ্যে দান করেছে, ওই অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে অতি তাড়াতাড়ি শীঘ্রে সুস্থ করে, বলি আমিন। আরো বলি আমিন। আল্লাহ এই মসজিদের জন্য, এই জলসার জন্য যারা দান করেছেন, আল্লাহ তুমি প্রত্যেকের নেক দানকে কবুল করো, বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মানুষ পাগল হয়রান হয়ে যাবে, একজন অন্যজনকে বলবে এই দুনিয়ার কি হলো, এই জমিনের কি হলো, এই জমিনটা কেন এমন টালমাটাল করতে লাগলো, এই বলে মানুষ পাগল হয়রান হয়ে যাবে। সেই দিনটি এমন ভয়াবহ দিন হবে রে। একজন আমার কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিনটি এমন হয়ে যাবে, গর্ভবতী নারীর গর্ভ খসে পড়ে যাবে, গর্ভবতী নারী বিন্দি পরিমাণে জানতে পারবে না। সুবহানাল্লাহ। একটা নারী, একটা মেয়ে মানুষের, একটা বাচ্চা হতে কত কষ্ট হয় আপনাদের কাউকে জানা আছে?
একজন নারীর একটা বাচ্চা ভূমিষ্ঠ হতে গেলে কি কষ্ট হয়, একজন নারীর একটি বাচ্চা হতে গেলে কি কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়, এই পৃথিবীর কেউ জানে না। জানে কে? জানে শুধুমাত্র একমাত্র তার মা, যে গর্ভ প্রসব করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই কিয়ামতের দিনটি এত ভয়াবহ দিন হবে, সেই কিয়ামতের দিনটি, দুনিয়া ভেঙে যাওয়ার দিনটি এত ভয়াবহ দিন হবে যে গর্ভবতী নারীর বাচ্চা হয়ে যাবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, কিঞ্চিত পরিমাণ পিঁপড়ে কাটার সামান্য জানতে পারবে না। একবার জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, এই জন্যই বারবার বলেছিলাম, মানে আল্লাহর নবীর কাছে যেমন ওহী আসে, তো আমি কিন্তু আল্লাহর নবী না, আমি নবীর ওয়ারিস। এই জন্য আমি ইনারাকে ডেকে খুব সুন্দর একটি রাস্তা দিয়েছিলাম। কেন আমি ওই বিছানায় শুয়ে শুয়ে জানি যে মানুষ আমার কথা ঠিকঠাক শুনবে না, অল্প কিছু শুনে রাত গভীর হবে, লাহে লাহে তারা যাইব। যেই কথাটা আমি মুখে বলেছিলাম বর্তমান সত্যতে প্রমাণিত হচ্ছে কি হচ্ছে না? আমি যাহা বলি, আমার আল্লাহ আমাকে দুটো হাত দেয়নি, আমার আল্লাহ আমাকে দুটো পা দেয়নি, আমার আল্লাহ আমাকে বোঝার মতো শক্তি দিয়েছে, ভাবার মতো গভীর জ্ঞান দিয়েছে। জোরে বলি নারে তাকবীর। কেন? বয়সটি আমার 44। কত? 44। কিন্তু 150 বছরের মানুষকে আল্লাহ যতটা জ্ঞান দেয়, অতটা জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। আমি শুয়ে শুয়ে অনেক কিছু বুঝতে পারি বা জানতে পারি। আমি এই মসজিদের, এই গ্রামের কর্তৃপক্ষ যিনারা এই মাহফিলের উচ্চ দায়িত্বশীল, আমি ওনাদের বলেছিলাম জালসা করাটা যতটা জরুরি, মসজিদের জন্য টাকা ততটাই জরুরি। সেহেতু আপনারা আমার মেঘালয় হুজুরের হাত দিয়ে আপনারা চাঁদাটা করে নেবেন। তবে চাঁদা করা নিয়ে কোনো টেনশন থাকবে না। আমি মনিরুদ্দিন স্টেজে যাব, মানুষকে অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ খুলে দোয়া দিয়ে আমি কিছু বয়ান শুনিয়ে আমি চলে যাব বেঙ্গল, আর জলসার মানুষেরা চলে যাবে আপন আপন বাড়ি। তবে লোকজন উঠাউঠি করে চলে গেলে যেন পরবর্তীতে অসুবিধা না হয়, এই কথাটা আমি এনাদের ডেকে বারবার বুঝাই কইলাম। আমার কাছে বলে আসলেন ঠিক আছে, আমাকে দিবেন কটায় স্টেজে? বলা হলো 12টায়, কিন্তু 11টার সময়তে এই যে 1 ঘন্টা আগেই আমাকে ঘুম ভাঙাইয়া নিয়ে আসা হলো। আমাকে মানুষ দেখলো, আমার দর্শন পেল, আমার চেহারা দেখলো। আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বসে আছি। এখন মানুষ মানে যে কি ওয়াজ কি শুনবো, হুজুরকে তো দেখছি, চলো যাই বাড়ি যাই নাকি? তো ভাই আমি আপনার আগে একটাই কথা বলে আমি ছেড়ে দেব, একটাই কথা বলবো, আপনারা এদিক ওদিক ধ্যান দিবেন না, শুধু আপনারা আমার চেহারা মুবারকটার দিকে তাকিয়ে থাকেন। আর
আমি কি কথাগুলি বলছি একটু বুঝেন, কেন আপনাদের ভাষা আর আমার ভাষা একটু আলাদা হবে। কেন আপনারা আসাম বাংলাদেশ সীমান্ত মানুষ, আর আমি হলাম বিহার বাংলাদেশ ভারত সীমান্ত মানুষ। মানে আপনাদের অল্প কিছু গেলে যেমন পড়ে যাবে আপনার বেঙ্গল, আমার বাড়ি থেকে অল্প কিছু গেলে পড়ে যাবে বিহার, আরো অল্প ভিতরে গেলে পড়ে যাবে বাংলাদেশ আপনার রাজশাহী। সেহেতু আমার ভাষার সাথে আপনাদের ভাষার একটু ডিফারেন্স আছে, তবে খেয়াল করে শুনলে আপনারা প্রত্যেকটা কথাই বুঝতে পারবেন। বোঝা যায় না? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এইবার মহান আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে বলে দেবে, জিবরাইল রে, আমি আল্লাহ আমার পাহাড়গুলিকে রাখবো না। এই যে আপনাদের গুয়াহাটিতে পাহাড় আছে, তারপরে আপনার ওই সীমাচল পাহাড় আছে, তারপরে আপনার শিলং পাহাড় আছে, এই পাহাড়গুলিকে প্রেত মেরে, এই জমিনকে প্রেত মেরে রাখা হয়েছে পাহাড়গুলি দিয়ে। সেই পাহাড়গুলি থাকবো। قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন আমার অর্ডার মোতাবেক জিবরাইল পাহাড়গুলিকে হাত দিয়ে ধরবে। একটা পাহাড়কে ডান হাতে নেবে, আর একটি পাহাড়কে বাম হাতে নেবে, আর একটা পাহাড়ের সাথে অন্য পাহাড়কে যখন ঠাস করে মারবে, পাহাড়গুলি তুলোর মতো হয়ে উড়ে যাবে। সুবহানাল্লাহ বলতে লজ্জা পায়। পাহাড়গুলি কি হবে? তুলার মতো হয়ে উড়ে যাবে। জোরে বলুন এবার। বাজার আকাশ নেই, জমিন নেই, পাহাড় নেই, পর্বত নেই, নদ নেই, নদী নেই, চন্দ্র নেই, সূর্য নেই, নক্ষত্র নেই, উপগ্রহ নেই, মঙ্গল গ্রহ নেই, মহাশূন্য নেই, সমস্ত কিছু শেষ। সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেওয়ার পরে আমার আল্লাহ তার আলোর তৈরি, কিসের তৈরি? আলোর রোশনি, রোশনি, এই রোশনির তৈরি, এই আলোর তৈরি ফারিস তাদেরকে ডাকা। হ্যাঁ, মা বোনদেরই বয়ান হচ্ছে, লক্ষ্য করে শুনেন বয়ান কাদের হচ্ছে। ভাইজান, আমার আম্মা জানেরা, এইবার আমার তার আলোর তৈরি, রোশনির তৈরি ফারিস্তাদেরকে ডাকা হবে। মিকাইল, ইসরাফিল, জিবরাইল, আজরাইল, রে কিরামান কাতিবিন, তোমরা সবাই আমার কাছে উপস্থিত হইয়া যাও। আমার কাছে এসো। সবাই আল্লাহর দরবারে এসে যাবে। লাব্বাইক ইয়া রব্বুল আলামিন বলুন। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, ও গো আজরাইল, একবার আমার দুনিয়াটা ঘুরে দেখো তো, একবার চতুর্দিকে ঘুরে দেখো তো, এই পৃথিবীতে ভেঙে দেওয়ার মতো কিছু আছে নাকি? এই বিশ্বকে চুরমার করে দেওয়ার মতো কিছু আছে? আজরাইল বলে, আল্লাহ এই দুনিয়াতে বারবার একটা টিকটিকি পর্যন্ত দেখা যায় না, একটা পিপিলিকা পর্যন্ত দেখা যায় না। যতবার দেখি আমরা এবং তুমি, আমরা এবং তুমি,
এই ছাড়া কিচ্ছু দেখা যায় না। আমার আল্লাহ বলেন আজরাইল এদেরকে মেরে দাও। কাকে মারো? মানে এদেরকে মেরে দাও। ফারিস্তা মানে আজরাইল ছাড়া যতগুলি ফারিস্তা আছে তাদেরকে মেরে দাও। আজরাইল এক এক করে সমস্ত ফারিস্তা গুলিকে মেরে দেবে। এইবার থাকলো কে? আল্লাহ আর আজরাইল, এই ছাড়া কিচ্ছু নাই। আমার আল্লাহ 15 মালিকুল মউত হযরতে আজরাইলকে বলবে, আজরাইল লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন। ও আজরাইল, উপরে নিচে সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে তাকিয়ে দেখো তো ভেঙে দেওয়ার মতো কিছু আছে নাকি? আমার আল্লাহর ফারিস্তা আজরাইল বলবে, ও আমার আল্লাহ, যেদিকে তাকাই যতবার তাকাই শুধু তুমি আর আমি, এই ছাড়া একটা মশা পর্যন্ত দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। আজরাইল বলছে, আল্লাহ, যতবার দেখি যেদিকেই দেখি শুধু তুমি আর আমি, একটা মশা পর্যন্ত দেখা যায় না। আমার আল্লাহ বলেন, আজরাইল রে, ও আজরাইল, আমি আল্লাহ তোকেও রাখবো না, মরে যা। মরে যা। আমার আল্লাহ বলছেন, আজরাইল মরে যা, মরে যা, মরে যা। আমার আল্লাহর কথা শুনে আজরাইল নিজেকে নিজেই মেরে ফেলে বলেছে। বলুন, চলে বলুন। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আজকে আমি মনিরউদ্দিন, আমাকে আপনারা হতাশ করে চলে যাবেন না। আমি আপনারাকে কোনো বরদুয়া দিচ্ছি না। আমি এত কষ্টের পর কষ্ট করে আপনাদের কাছে এসেছি। আমার আলোচনা শুনে যদি আপনাদের ভালো না লাগে আর আপনারা যদি আস্তে আস্তে চলে যান মা বোনেরা, তবে আমি মনিরউদ্দিন বরদুয়া দিচ্ছি না। আমি মনিরউদ্দিন একটা কথা বলছি, কথাটা মনে রাখিও। বাড়ি যাওয়ার পরে বুঝতে পারবা যে লোকটাকে কেন বেজ্জতি করে চলে আসলাম, এমন মানুষটার দোয়া কেন নিলাম না, এই মানুষটার দোয়া না নিয়ে আখেরি মুনাজাত না করেই কেন বাড়ি চলে আসলাম। আপনাকে সকাল থেকে নিয়ে 3.5 মাস যদি আপনাকে টেনশন ভোগ করতে না হয়, তবে আমি মনিরউদ্দিন আমার নামটা চেঞ্জ করে দেব। কেন? আজকের দোয়া অতি গুরুত্বপূর্ণময় দোয়া হবে। কেন? আজকে পবিত্র জুমার দিন। আমি গতকালকে যেখানে সভায় ছিলাম ওই সভাতে দোয়া করেছিলাম আর বলেছিলাম যে জুম্মার নামাজের পর আজকে রাত্রের দোয়া কবুল হবে। আপনারা কয়েকজন ব্যক্তি এই কথাটাকে পরীক্ষা করার জন্য আপনারা আমার হাত মুসাফা করে আজকের মাহফিলে দোয়া করেন, কালকে জুম্মার নামাজের পরে দোয়া কবুল হবে। ভাইজান, আপনাদের এই বালাজান পার করার পরে 2টা ফোন এসেছে, বলছে হুজুর
আমি যে উদ্দেশ্যে 5000 টাকা দিয়েছিলাম আল্লাহ আমার উদ্দেশ্য পূর্ণ করে নিয়েছে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। জুম্মার পরে লোকটা আমাকে ফোন করেছে, মাস্টার আব্দুল খাবির নাকি নামটা, বেচারা ওই লোকটি 5000 টাকা দিয়েছিল আমার হাতে, বললো যে কি হুজুর আমি এই সামনে এই মসজিদের জন্য 5000 টাকা দিলাম, আমি বড় মুসিবত এবং বড় উদ্দেশ্য নিয়ে আমি দিলাম, যেন আল্লাহ কবুল করে। আমি ওই লোকটির জন্য কেঁদে কেঁদে 5 মিনিট দোয়া করেছিলাম কালকে রাত্রে, আর আজকে জুমার পরে আল্লাহ তার উদ্দেশ্য কবুল করে নিয়েছে বলি আলহামদুলিল্লাহ। তবে আপনারা কি এমন দোয়া চান না? আপনারা কি কোনো মুসিবতে নাই? আপনারা কি কোনো অসুবিধাতে না? আজকে মাহফিলে কি শেষ দোয়াটা আমাকে করতে দিবেন না? আজকের মাহফিলে আমাকে শেষ দোয়াটা করতে দিবেন? ফজরের পরে আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে, এই প্রমাণটা পাবেন। তবে আপনারা একটু ধৈর্য ধরুন, আমি একটাই কথা বলতে চেয়েছি, আমার কথাটা এখনো বলে শেষ হয়নি, কথাটা শেষ হলেই আমি দোয়া করব। আমার মায়েরা, আমার খালারা একটু ধৈর্য ধরুন। কেন আমি তো এমনিতে আমার বক্তব্য দিতে অসুবিধা হচ্ছে, আর আমার কাছে একটা করে মেসেজ আসছে, আমার কাছে একটা করে খবর আসছে, হুজুর এতক্ষণ তো পুরুষ মানুষ যাচ্ছিল, এখন মেয়ে মানুষেরাও বাড়ি যেতে আরম্ভ করেছে, আপনি একটু শর্ট করেন, একটু শর্টের মধ্যে যান, একটু তাড়াতাড়ি করেন। তো আমার তো এমনিতে আমার মাইন্ডের ডিস্টার্ব, আমার ব্রেনের ডিস্টার্ব। কেন 2 বছর আগে আমার প্রেসার স্ট্রোক করছিল, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আপনারা সোশ্যাল মিডিয়ায়, আপনারা ইউটিউবে, ফেসবুকে, অনলাইনে দেখেছিলেন যে আমি মনিরুদ্দিন প্রেসার স্ট্রোক করে আমি 14 দিন অজ্ঞান ছিলাম। 14 দিন আমার কোনো জ্ঞান ছিল না, আমি দুনিয়াতে ছিলাম না আখেরাতে ছিলাম, আযাবে ছিলাম না গজবে ছিলাম, আমি কিছু জানি না। 14 দিন পর আমার জ্ঞান ফিরেছে, তারপরে মেডিসিন খেতে 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 এতটুকু সুস্থ হয়েছি যে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। তবে আগের মতো কথা হয় না, আগে তো ভলিউম ছিল আলাদা, নাকি কথা বল? আচ্ছা, কিন্তু ভাই যেটা আমার ভলিউমের স্পিকার তার ছিল, সেই তারটা কিন্তু কাটছে, মানে কানেকশন পাস করছে কম, ওই জন্য একটু অসুবিধা আছে। তো ভাই দেখেন, যেইভাবে বলি হাদিস কোরআনের কথাই তো বলছি, নাকি কোন একটু শুনে ভালো লাগা, একটু মজা লাগা, এটাই ব্যাপার। ভাইজান আমার আল্লাহ তার ফেরেশতা আজরাইলকে বলে দেবে, আজরাইল আমি আল্লাহ তোকে রাখবো না, মরে যা, মরে যা, মরে যা। এই কথা যখন আমার আল্লাহ তার ফেরেশতাকে বলে দেবে, সেই ফেরেশতা মালিকুল মউত আজরাইল তার কলিজার ভিতরে হাতটি ভরে তার আত্মাটাকে বের করে মাবুদের দরবারে জমা দিয়ে দিবে। এইবার এই দুনিয়াতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একা, আমার আল্লাহ একা, আর কেউ নাই। আজরাইল ছিল, আজরাইলকেও মেরে দেওয়া হলো, আমার আল্লাহ একা। আমার আল্লাহ বলেন, এই দুনিয়া
আসগার ফি রে পৃথিবী জবাব দে তোর উপরে যেই বড় বড় মালগুলি ছিল আজকে তারা কোথায় জবাব দে এই দুনিয়া আইনা সাজারো ফি রে পৃথিবী জবাব দাও তোমার উপরে যে সাজানো সুন্দর সুন্দর গাছগুলি ছিল সেই গাছগুলি কোথায় জবাব দে এই পৃথিবী কঠিনময় কিয়ামতের দিন মাবুদের দরবারে জবাব দিতে পারবে না একবার বলি সুবহানাল্লাহ মোহাব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার আকাশ নেই জমিন নেই পাহাড় নেই পর্বত নেই ফেরেশতা নেই আজরাইল নেই কেউ নেই আমার আল্লাহ একা এবার আমার আল্লাহ তার নিজের চোখ দিয়ে চতুর্দিকে চেয়ে দেখবে ভেঙে দেওয়ার মতো কিছু আছে নাকি না ইসরাফিল কিছু রেখে দিল পরে পরে কিছু করার জন্য কিছু রেখে দিল নাকি এই বলে আমার আল্লাহ এরকম করে সারা পৃথিবীর দিকে চতুর্দিকে ফিরে চেয়ে দেখে একটা জিনিস দেখতে পাওয়া যায় সেটা নষ্ট হয় না একটা জিনিস নষ্ট হয় না সব শেষ সব নিরাকার একটা বাচ্চা পর্যন্ত নাই কিন্তু একটা জিনিস